একজন সাহাবী তার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক একজন সাহাবী, সেই ব্যক্তি তার ছোট অপরকে তার পিতাকে হারিয়ে ফেলেছে। বয়স্ক মা, বৃদ্ধ মা, তার মা বয়স্ক মা আব্দুল রাজ্জাকের কাছে আব্দুল রাজ্জাক বড় হয়েছে, লালন পালন হয়েছে। আব্দুল রাজ্জাককে অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক উট দিয়েছে, সোনা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, যতগুলো যাবে তোজনে সব কিছু দিয়েছে। কিন্তু এদিকে শুনতে পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তখন আব্দুল রাজ্জাক শান্তি পায় না। অনেক 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 ধন সম্পদ দেখেন তো বন্ধুরে, আব্দুল রাজ্জাকের মনে কোনো শান্তি নাই গো, কোনো সুখ নাই গো। আর তার কেমন মনটা হয়ে থাকে, তারা যারা সব সময় নবীর দিকে মনটা ধরে থাকে। একদিন নবী যখন করলেন, যখন আব্দুল রাজ্জাক সহ্য না করতে পেরে তার চাচাকে যে বলল, চাচা ও আমার রাজা, তুমি কে জানো? মুহাম্মদকে তুমি কে চিনো? মুহাম্মদের লোকটা কেমন তুমি কি জানো কে চাচা? তখন তার চাচা বলছে, এ ভাতিজা আমার, তোমার মুহাম্মদ কি উদ্দেশ্যকে কারণ কে তুমি বলো? তুমি কি মুহাম্মদের প্রেমে আনো? যদি আল্লাহর প্রেমে দিওয়ানা ভাতিজা, তাহলে তোমাকে যা দিয়েছি, বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, ওর দিয়েছি, সোনা দিয়েছি, টাকা দিয়েছি, যা কিছু দিয়েছি, আমি তোমার কাছ থেকে আমি ছিনিয়ে দিব, ফেরত নিয়ে নিব। বাপজিরে, বন্ধুরে, ভাই বান্ধে গোনাওয়ার দেখেন তাদের ঈমান কত মজবুত ছিল। আজকে আমাদের সমাজে, আমাদের জামানাতে, আমাদের যুগে কেমন ঈমান আছে আজকে বন্ধু আমার। মানুষ আজকে নামদারি মুসলমান, নামে দাবি কোরআনে মুসলমান, নামে দাবি কোরআনে ঈমানদারি, কিন্তু বন্ধু আমার এই মহরমের দিন আমি পশুদিন আমি কিছু জায়গায় গেছিলাম, হাজার দরেতে আমি যেতে গেলাম, মানুষরা স্ত্রীকে মানুষরা ব্যস্ত হয়ে আছে, বোঝাতে মানুষরা ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রাসূল বলছে শুনে নাও, যারা নিজে বানিয়ে যে কাজে করবে, যারা আল্লাহর নাম নিয়ে যে ব্যক্তি কাজ চালিয়ে দিবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই জন্য বন্ধুগণ, আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, তবে আমরা কামিয়াব হয়ে যাব, নজরে কামিয়াব হতে পারবো না। তাহলে বন্ধু আমার, আব্দুল রাজ্জাক তাকে বলে, চাচা ও চাচা, চাচা আমার তুমি শুনে নাও, তুমি কি আমাকে বলো তামাম পৃথিবী, সারা পৃথিবী আমার নামে লিখে দিবে চাচা গো, তুমি কি বলো মুহাম্মদের প্রতি ঈমান ছেড়েছে, তবু আমি ঈমান ছাড়বো না গো। ও চাচা, তুমি সামান্য দিন আমাকে উড়ো দিয়েছো, সোনা দিয়েছো, বাড়ি দিয়েছো, অট্টালিকা দিয়েছো, চাচা আমাকে মুহাম্মদের উপর থেকে ঈমান ছাড়াতে পারবে না। বন্ধুরে আমার, আব্দুল রাজ্জাক সব কিছু চাচাকে ফেরত দিয়ে দিল, বাড়ি দিয়ে দিল, উড়ো দিয়ে দিল, পোশাক দিয়ে দিল, সব কিছু দিয়ে দিল। কিন্তু আব্দুল রাজ্জাক যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তখন তার চাচা বলছে, ভাতিজা তুমি শোনো, তুমি যে শরীরে তুমি লুঙ্গিটা পরে আছো, যে লেবাসটা পরে আছো ভাতিজা, সেই লেবাসটা আমার টাকা লাগে না, সে পোশাকটা আমার টাকা কেনা। অতএব ভাতিজা, তুমি মুহাম্মাদের উপরে ঈমান এনেছো, তোমাকে আমি একটা জিনিস তোমাকে আমি নিয়ে যাব না। তখন আব্দুল রাজ্জাক বললেন, আল্লাহ পবিত্র, রাসূল পবিত্র, আল্লাহ আমাকে ভালোবেসে নিয়েছে, আল্লাহ আমাকে পছন্দ করে নিয়েছে, না না না, আমি সব কিছু ফেলে দিয়ে দিব। 20 বছরের যুবক তার লুঙ্গিটা খুলে দিল, তার পোশাক খুলে দিল, নগ্ন হয়ে তার মায়ের কাছে চলে গেল। মাকে যে বলছে, মা আমাকে বিদায় দাও, ও মা আমাকে বিদায় দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। তখন তার মা বলছে, বেটা তোমার এই হাল কেন, তোমার এই অবস্থা কেন বেটা তুমি বলো? তখন আব্দুল বলছে, মা আমি ঈমান আনার কারণে মা গো আমার শরীরের পোশাকটা আনতে পারে, ও মায়ের কারণে কিছু দাও, আমি কিছু পরার লেবাস দাও, কিছু আমাকে পোশাক দাও। তখন আব্দুল রাজ্জাক মা তাকে একটা কম্বল দিল, সেই কম্বলটা ছিঁড়া কম্বল, সেই কম্বলটাকে 2 টুকরা করে দিল। বন্ধুরে 2 টুকরা করার পরে বন্ধু এক টুকরা বাছাই করলো, আর টুকরা কতরে দিল, পরে থাকলো। তারপরে নবীজির কাছে রওনা হয়ে গেলেন। মরুভূমি অতিক্রম করে নবীজির কাছে, নবীজির সাহাবীদেরকে মসজিদে নববীতে মিটিং করেছেন, কোন হাদিসের কথা শোনাচ্ছেন
বায়ান করেছেন। এমন শেখ আব্দুল রাজ্জাক মসজিদে নববীর বাইরে নবীর কাছে বসে আছেন। শেখ আব্দুল রাজ্জাক মসজিদে নববীর বাইরে গেটের কাছে বসে আছেন। তখন বিশ্ব নবী যখন গেট থেকে বের হচ্ছেন তখন দেখছি একজন ছেলে মা ওঠার মতন হয়ে অসহায় হয়ে উলঙ্গ হয়ে সেই ব্যক্তি বসে আছে। তখন নবীজি বলছে তুমি কে? তুমি আব্দুল রাজ্জাক। তখন সে বলছে ইয়া রাসূলুল্লাহ ঈমানের কারণে আমি কিছু নিয়ে আনতে পারিনি, আর ঈমান আনার কারণে আমি কিছু নিয়ে আনতে পারিনি। তখন বিশ্বনবী বলেছেন ও আব্দুল রাজ্জাক তোমার নাম আজ থেকে আব্দুল রাজ্জাক, আজ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম দিন আব্দুল্লাহ, তোমার নাম আমি দিয়ে দিলাম। বন্ধুরে ভাইরে বাচ্চা গোরা, তাহলে দেখেন নবী যুগের সাহাবীরা কত কষ্ট করে ঈমান এনেছে, কিন্তু বন্ধুরে এত বড় বড় পেয়েছে, বাড়ি পেয়েছে, ঘর পেয়েছে, খাবার পেয়েছে, খাদ্য পেয়েছে, আর সত্যি আমরা আল্লাহর উপর ঈমান আনতে পারি না।